পে স্কেল নতুন গ্যাজেটে স্বাক্ষর করলেন তারেক রহমান। চলতি মাসের বেতন থেকেই কার্যকর। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই নির্বাচন পরবর্তী নবম পে স্কেল বাস্তবায়নের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। তো দর্শক, আজ দেশের সরকারি কর্মচারীদের জন্য এক মাইল ফলক মুহূর্তের সাক্ষী হলো। দেশের অর্থনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থাপনায় দীর্ঘদিনের চাহিদা ও অপেক্ষার পর নির্বাচিত হয়েই তারেক রহমান আনুষ্ঠানিকভাবে নতুন পে স্কেল সংক্রান্ত গেজেটে স্বাক্ষর করেছেন। এই ঘোষণা কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে সরকারি কর্মচারীদের চলতি মাসের বেতন থেকে নতুন পে স্কেল প্রয়োগ শুরু হবে। সরকারি সূত্রে জানা গেছে, এই পদক্ষেপ মূলত দেশের সরকারি সেক্টরে ন্যায্য ও স্বচ্ছ বেতন কাঠামো নিশ্চিত করার লক্ষ্যে নেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে এই নতুন পে স্কেল গ্রেডে কাঠামোর মাধ্যমে ১৪টি গ্রেড কাঠামো কমানো হবে। ১৪টি গ্রেড রাখা হবে। সরকারি কর্মকর্তাদের ন্যূনতম বেতন নির্ধারণ করা হয়েছে ২৪,০০০ টাকা, যা সর্বনিম্ন গ্রেডে থাকবে। আর সর্বোচ্চ গ্রেডে থাকবে বেতন ১,৪০,০০০ টাকা। এর ফলে শুধুমাত্র উচ্চ স্তরের কর্মচারীরাই নয়, মধ্যম ও নিম্ন গ্রেডের কর্মচারীরাও ন্যায্য বেতন কাঠামোতে সুবিধা পাবেন। বিশেষজ্ঞরা বলছেন, এটি কর্মচারীদের আর্থিক স্বাচ্ছন্দ্য নিশ্চিত করার পাশাপাশি কর্মক্ষমতা ও প্রেরণাকেও ত্বরান্বিত করবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেল সংক্রান্ত যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো দর্শক, এছাড়াও কিন্তু নতুন পে স্কেল কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট কর্মচারীরা অতিরিক্ত বকেয়া এবং সমন্বিত বেতন হিসাব পাবেন। অর্থাৎ চলতি মাসের বেতন হিসাবেই তারা নতুন বেতন কাঠামো অনুযায়ী অর্থ পাবেন। বিশেষজ্ঞরা মনে করছেন, এটি দেশের সরকারি সেক্টরে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক স্থিতিশীলতা এবং কর্মসংস্থান বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলবে। মধ্য ও নিম্ন গ্রেডের কর্মচারীরা এই পে স্কেলকে দীর্ঘদিনের প্রতীক্ষার ফলাফল হিসেবে দেখছেন এবং অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের উচ্ছ্বাস প্রকাশ করছেন। তো দর্শক, তিনি আরো বলেন, নতুন পে স্কেল হবে যুগ উপযোগী, বৈষম্যহীন ও বাস্তব ভিত্তিক। নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীদের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে, যাতে তাদের জীবনমানের উন্নয়ন নিশ্চিত করা যায়। একই সঙ্গে রাষ্ট্রের সামগ্রিক অর্থনৈতিক সক্ষমতা ও বাজেটের ভারসাম্য রক্ষা করেও এই কাঠামো প্রণয়ন করা হবে বলে তারেক রহমান আশ্বাস দেন। সরকারি কর্মচারীদের প্রতিক্রিয়ায় জানা গেছে, নতুন পে স্কেল শুধুমাত্র আর্থিক সুবিধাই দেবে না, বরং কর্মচারীদের মধ্যে ন্যায্যতার অনুভূতিকে শক্তিশালী করবে। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে একই বেতন কাঠামোতে কাজ করে আসছিলেন, তাদের জন্য এটি একটি বড় প্রাপ্তি। নতুন পে স্কেল সংক্রান্ত বিশদ তথ্য গ্যাজেটে প্রকাশিত হওয়ায় সকল সংশ্লিষ্ট ব্যক্তি স্বচ্ছভাবে কিন্তু তার প্রভাব বুঝতে পারবেন। অর্থনীতিবিদরা বলছেন, এই পদক্ষেপ দেশের সরকারি খাতের আর্থিক ব্যবস্থাপনায় একটি নতুন যুগের সূচনা করছে। সঠিক বাজেট নির্ধারণ ও প্রশাসনিক প্রস্তুতির মাধ্যমে যেভাবে পে স্কেল কার্যকর করা হচ্ছে, তা আগামীতে কিন্তু সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর। প্রতিটি গ্রেডের জন্য সুনির্দিষ্ট বেতন পরিসীমা নির্ধারণ করা হয়েছে, যা চাকরির ধরন, অভিজ্ঞতা ও দায়িত্ব অনুযায়ী প্রযোজ্য। সরকারি কর্মচারীরা এই পরিবর্তনের মাধ্যমে তাদের আর্থিক নিরাপত্তা এবং কর্মক্ষমতার উন্নতি আশা করছেন। অবশেষে দেশের সরকারি চাকরিজীবীরা আজ এক যৌথ আনন্দের মুহূর্ত উপভোগ করবেন। চলতি মাসের বেতন থেকে নতুন পে স্কেল কার্যকর হওয়ার মাধ্যমে এটি তাদের দীর্ঘদিনের চাহিদা পূরণের একটি বাস্তব প্রমাণ হয়ে দাঁড়িয়েছে। তারেক রহমানের এই পদক্ষেপকে সরকারি সেক্টরের উন্নতি এবং কর্মচারীদের কল্যাণে একটি যুগান্তকারী উদ্যোগ হিসেবে অবহিত করা হচ্ছে। তো দর্শক, নির্বাচন পরবর্তী নবম পে স্কেল বাস্তবায়ন সংক্রান্ত সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।